আবির প্রতাপের সাথে ফোনে কথা বলার সময় বলে, আপনি কি বলছেন তিলোত্তমা মারা গেছে? ও তো আমাদের বাড়ির বউ। প্রতাপ বলে, আমাদের কাছে এরকমই খবর আছে। আবির বলে, আপনি কি আমাদের নার্সিংহোমের বদনাম করতে চাইছেন? এই নিয়ে তারা ফোনে কথা বলে ফোনটা রেখে দেওয়ার পর আবির আভাসকে সবটা জানালে আভাস বলে, তিলোত্তমাকে বেশি দিন ওই বাড়িতে থাকতে দেয়া চলবে না। এই বলে তমসাকে ফোন করলে তমসা ফোনটা ধরে না। তারপর আবার তমসার বাড়ির ল্যান্ডলাইনে ফোন করলে ফোনটা দেবী পিসি ধরলে আভাস তিলোত্তমা কোথায় সেই কথা জিজ্ঞেস করলে দেবী বলে, ওরা তো সবাই মিলে সিনেমা দেখতে গেছে। আভাস বলে, কোথায় গেছে? দেবী ঠিকানাটা বলে দেয়। তখন আভাস বলে, ওকে না বেশি দিন ও বাড়িতে থাকতে দেবেন না, পাঠিয়ে দেবেন। এই বলে ফোনটা রেখে দেয়। এরপর আভাস আবিরকে বলে, ওরা এখন সিনেমা দেখতে গেছে। মাম্মিকে দিয়ে আলেখ্যকে ফোন করিয়ে বলাতে হবে যেন ও বাড়িতে বেশি দিন না থাকে। আলেখ্য বাধ্য ছেলে, ও ঠিক শুনবে। ওদিকে তমসা, আলেখ্য আর বাড়ির সবাই মিলে সিনেমা দেখতে আসে। তখন তমসা ঐশীকে বলে, টিকিটটা যেভাবে কাটতে বলেছিলাম সেভাবে কেটেছিস তো? সিটটা কোনায় নিয়েছিস তো? ইন্টারভেলের পর কিন্তু আমাকে বেরোতে হবে। ঐশী বলে, হ্যাঁ, কিন্তু কি হয়েছে? কি করতে চাইছিস তুই? তমসা বলে, সময় হলে জানতে পারবি। তারপর তমসা স্বাধীনকে ফোন করে বলে, রঘু বা দিলীপ ওদের মধ্যে কাউকে একটা ছেড়ে দেবেন। ডক্টর প্রতাপ আরও একটা ডেথ সার্টিফিকেট লিখবে। এই বলে ফোনটা রেখে দেওয়ার পর তমসা যে কোণের সিটের দিকে বসবে সেই কথা আলেখ্যকে বললে আলেখ্য বলে, আমি কোনায় বসে পড়ব। তমসা বলে, আমাদের মধ্যে তো কোনো সম্পর্কই নেই। অন্যদিকে তমসার মা তমসার ঠাম্মিকে বলে, ওরা সিনেমা দেখতে গিয়ে দুজন আলাদা আলাদা সিটে বসেছে। তমসার ঠাম্মি বলে, হয়তো লজ্জা পেয়ে গিয়েছে। এই সমস্ত কথাবার্তা আড়াল থেকে শুনতে পেয়ে তমসার কাকিমণি এসে তাদেরকে বলে দেয় তমসার কোন কোন ব্যাপারগুলো প্রথম দিন থেকেই খটকা লাগছে।